মনের বিষয়টা আল্লাহ ছাড়া কেউ জানে না। আপনি দেখতে পারেন সমাজে অনেকে দাড়ি টুপি পাগড়ি জুব্বা সব লাগিয়ে ঘুরছে, তো বিশ্বাস করেন তাদের মনটা এমনও হতে পারে যে জানোয়ারের চেয়েও কুৎসিত, এমনও হতে পারে। আবার আপনি দেখবেন সমাজে এমন অনেক মানুষ ঘুরছে যারা হয়তো অনেক পাপে লিপ্ত মনে হচ্ছে, কিন্তু মনের মধ্যে সততা আছে। আর যার মনের মধ্যে সততা আছে, আল্লাহ পাক কোনো না কোনো দিন ইনশাআল্লাহ তাকে হেদায়েত দিবে। এটা আমরা আমাদের অভিজ্ঞতা থেকেও দেখেছি। এমন অনেক মানুষকে আমরা দেখেছি যে ড্রাগ অ্যাডিক্টেড ছিল, মিউজিক করেছে, হারাম সম্পর্কের মধ্যে ছিল, নামাজ ঠিক মতো পড়ে নাই, কিন্তু যখনই আল্লাহর কথা আলোচনা হতো দেখতাম সে খুবই শান্তভাবে মন থেকে কথা শুনছে। কথা শুনতে 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 একদিন মাশাআল্লাহ এখন দেখবেন যে চিল্লা দিয়ে বেড়াচ্ছে বিভিন্ন বসে। আল্লাহ হেদায়েত দিয়েছে, সব ছেড়ে দিয়েছে। এরকম মানুষের অভাব নাই কিন্তু সমাজে। তো এখানে আল্লাহ পাকের রহমত বা দয়ার একটা উজ্জ্বল দৃষ্টান্ত দেখতে পারবেন। ঠিক এরকম আরো একটা ঘটনা আছে বনু ইসরাইলের। এক ব্যক্তি এত পাপ করেছে যে শেষে মৃত্যুর সময় সে সন্তানদেরকে ডাকছে, ডেকে বলছে যে আমি যখন মারা যাব আমার লাশটাকে তোমরা কবর দিও না, যদি আল্লাহ পাক আমাকে ধরতে পারেন তাহলে খবর আছে আমার। কি করতে হবে? সে বলছে যে আমার দেহটাকে তোমরা পুড়িয়ে ফেলবে এবং পুড়িয়ে ফেলার পরে ছাইগুলোকে একত্রিত করবা, করে অর্ধেক ছাই সমুদ্রে ভাসিয়ে দিবা, অর্ধেক ছাই বাতাসে উড়িয়ে দিবা। সন্তানরা তাই করলো। মৃত্যুর পর আল্লাহ পাক এই সমুদ্র এবং জমিনকে বাতাসকে আদেশ করলেন যে তোমরা ছাই জড়ো করে দাও। আর মানুষ আর জিন আল্লাহর কথা না শুনলেও এই প্রকৃতি আল্লাহ পাকের কথা শোনে। বিজ্ঞান বলে প্রকৃতি থেকে সব হচ্ছে। কি প্রকৃতি? প্রকৃতি কি, কাকে বলে? মানুষকে আল্লাহর ইবাদতকে বাদ দিয়ে প্রকৃতি পূজায় নিয়ে গেছে। এই পুরো প্রকৃতি আর মহাবিশ্ব এক আল্লাহর ইবাদত করে। কে সৃষ্টি করলো প্রকৃতি? প্রাকৃতিক ভাবে হয়েছে সবকিছু বলে, আল্লাহ থেকে হয়েছে বলা যাবে না। বললে আপনি মৌলবাদী হয়ে যাবেন। আল্লাহ শব্দ ইউজ করলে আপনি মৌলবাদী হয়ে যাবেন। ধর্মতাত্ত্বিক শব্দগুলোকে আস্তে আস্তে উঠিয়ে দেওয়া হয়েছে। দেখবেন যুক্তি বিজ্ঞান দার্শনিক শব্দগুলোকে আনা হয়েছে। এটাও টেকনিক্যালি করা হয়েছে। কোন সেকুলার মিডিয়াতে আপনি দেখবেন না ইনশাআল্লাহ বলছে। ইনশাআল্লাহ প্রমাণ করবে যে আপনি আস্তিক না নাস্তিক। তো প্রকৃতিকে আল্লাহ পাক আদেশ করলেন এই সমুদ্র ছাই জড়ো করো, এই বাতাস ছাই জড়ো করো। তারা ছাই জড়ো করে দিল। এই ব্যক্তিকে বলা হচ্ছে তুমি জীবিত করে আল্লাহ পাক বলছেন তুমি যেই কাজটা করেছিলে, লিমা ফাআলতা হাযা, তুমি এই কাজটা কেন করেছো? তখন এই ব্যক্তি উত্তর দিচ্ছে মিন খাশিয়াতিকা ইয়া রাব্বি ওয়া আনতা আ'লাম। হে আল্লাহ, আমি আমার বুঝে যা এসেছে আপনার ভয়েই আমি এই কাজটা করেছি, আর আপনি খুব ভালো করেই জানেন যে আমি আপনার ভয়ে করেছি নাকি অন্য কোনো কারণে করেছি। মানে আপনি আমার মনের কথা জানেন। আল্লাহ পাক তাকে মাফ করে দেবেন। আপনাদেরকে আমি সেই ব্যভিচারী মহিলার কথাও মনে করাই, যে ছিল একজন প্রস্টিটিউট মহিলা, পতিতা, যেটা আমরা বলি সমাজের ভাষায়। যদি এখন নতুন শব্দ এসেছে সেক্স ওয়ার্কার বা যৌনকর্মী, এবং এগুলোকে আমরা এখন প্রমোট করছি। আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। এই কথা বলতে আমাদের বুক কাঁপা উচিত নয় যে আমরা এখন অশ্লীলতাকে প্রমোট করছি। আমরা এখন কাপড় খোলার সংস্কৃতি থেকে যাচ্ছি। যে কাপড় খুলে দিয়েছিল ইবলিস, ইবলিস আমাদের বাবা মার কাপড় জান্নাতে খুলে দিয়েছিল। এটা কি জানেন? ফল খাওয়ার পরে এই ফল খেতে কে প্রবুদ্ধ করেছে? ইবলিস। গাছের কাছে গিয়ে ফল ভক্ষণ করার পর সর্বপ্রথম আমাদের পিতামাতার গা থেকে কাপড় খুলে পড়ে গেছে। আমাদের পিতামাতাকে মহাবিশ্বে নগ্ন করে দিয়েছে ইবলিস, আর তার অনুসারীরা এই জমিনে আদম সন্তানদেরকে নগ্ন করছে এখন। অতএব এই যে একটা ট্রেন্ড এখন চলছে, দেখবেন হারাম রিলেশনশিপকে মিডিয়ার মধ্য দিয়ে প্রমোট করা হচ্ছে, মনে হয় একটা স্বাভাবিক বিষয়। কোনো বিষয় না এটা, যে কেউ জেনাই করতে পারে। জেনা পর্ন খুব নর্মাল। হালাল ভাবে যদি আপনি বিয়ে শাদী করতে যান তখন সমস্যা হচ্ছে। হালাল ভাবে যদি আপনি বিয়ে করতে যান তখন সমস্যা হচ্ছে। হারাম ভাবে আপনি যা ইচ্ছা তাই করতে পারেন, সমাজে কেউ কিছু বলছে না। এখন বলছে এগুলো স্বাধীনতা। সুবহানাল্লাহ, কোন স্বাধীনতা? স্বাধীনতা বলে কোনো শব্দ নাই মহাবিশ্বে। এই পুরো বিশ্বের সমস্ত মানুষ
আল্লাহর অধীনে পরাধীন। এই বিশ্বে যত মানুষ বসবাস করছে এখন, এটা কেউই স্বাধীন নয়, না কেউ স্বাধীন ছিল, না আছে, না থাকবে। সবাই আল্লাহ পাকের দাসত্বের অধীনে পরাধীন। স্বাধীন সেই এই পৃথিবীতে যে ব্যক্তি শয়তানের তাবেদারি করে ও নফসের তাবেদারি করে, ও তো স্বাধীন, যা ইচ্ছা তাই করতে পারে। এই যে অশ্লীলতার প্রমোটিংটা চলছে, এটাকে পারিবারিকভাবে বন্ধ করতে হবে। আল্লাহ পাক আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। এগুলো যত বাড়বে সমাজে মহামারী আসবে, দেখে নিয়ে মহামারী আসবে, দুর্ভিক্ষ আসবে, সমাজে এমন সব রোগ ব্যাধির জন্ম হবে যেগুলো নামও শোনে নাই মানুষ কখন, এবং সামনে ভূমিধস অপেক্ষা করছে, এগুলো আসবে। যাই হোক, ওই মহিলা, যে ব্যক্তি একজন যৌনকর্মী ছিল, বা যেটা আমরা বলি ব্যভিচারিণী মহিলা ছিল, একটা কুকুরকে দেখেছে সে পানি পান করার জন্য তৃষ্ণার্ত, সে এটাতে মায়া করে, দয়া করে তার মোজাটাকে নামিয়ে এই কূপ থেকে পানি উঠিয়ে কুকুরকে পান করিয়েছে। এই একটা কাজের বদৌলতে আল্লাহ রাব্বুল আলামিন এই ব্যভিচারী মহিলাকে মাফ করে জান্নাত দিয়ে দিয়েছে। হাদিস এটাও এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইরহামু মান ফিল আরদ, তোমরা সবাই জমিনবাসীর প্রতি রহম করো। জমিনে মুসলিমই থাকতে হবে, তাদের প্রতি রহম করতে হবে এমন নয়, জমিনবাসী যারাই আছে সবার প্রতি রহম করো, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে। এমনকি পশু পাখির প্রতিও দয়া করো। ইরহামু মান ফিল আরদ, জমিনে যারা আছে সবার প্রতি রহম করো। ইয়ারহামুকুম মান ফিস সামা, যিনি আসমানে আছেন তিনি তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। ইসলাম এই কথাগুলো বলেছে 1400 বছর আগে। আজকের এই বিশ্বের সোকল্ড এই মডার্ন বিশ্বে, যেখানে মানুষের রক্তের কোনো দাম নাই, সেখানে ইসলাম পশু পাখির অধিকার নিয়ে কথা বলেছে 1400 বছর আগে। কাদেরকে কি শিখাতে আসেন? কোরআন এবং সুন্নাহর বাইরে অভ্রান্ত সত্যের কোনো উৎস আছে? এখানে যা আছে তাই চূড়ান্ত। মানতে চাইলে মানেন, না মানতে চাইলে জাহান্নামে যান, কেউ তো বাধ্য করছে না। লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। আল্লাহ পাকের রহমত দেখেন। আরেকটা ঘটনা আছে এমন, একটা বিড়ালকে বেঁধে রেখেছিল এক মহিলা, খাবার দেয় নাই, কষ্ট দিয়েছে। একটা বিড়ালকে খাবার না দিয়ে কষ্ট দেওয়ার কারণে এই মহিলাকে আল্লাহ পাক জাহান্নামে পাঠিয়েছে। এরকম কত ঘটনা আছে, এই ঘটনাগুলো হাদিসের পাতায় বর্ণিত আছে। কোরআনে কি বলছে দেখুন। কোরআনের আমি কয়েকটা পয়েন্ট আপনাদেরকে খালি বলছি, এটা নিয়ে আমি সকালে ভাবছিলাম। আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন আমরা সবাই জানি। আল্লাহ পাক সূরা সাদের মধ্যে বলছেন ইবলিসকে, হে ইবলিস, তোমাকে কিসে বারণ করলো আদমকে সিজদা করতে, যে আদমকে আমি নিজের হাত দিয়ে সৃষ্টি করেছি। আল্লাহ রাব্বুল আলামিন যে আমাদেরকে এত যত্ন করে ভালোবেসে সৃষ্টি করেছেন, এটা কি আল্লাহ পাকের দয়ার নিদর্শন নয়? মহাবিশ্বের অন্য কোন মাখলুক সৃষ্টির ব্যাপারে আল্লাহ পাক বলেন নাই খলাকতু বিয়াদাই, আমি নিজ হাতে তাকে সৃষ্টি করেছি। শুধু সৃষ্টি নয়, সৃষ্টি করার পর আল্লাহ পাক তাকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। এই যে জ্ঞান শিক্ষা দেওয়া, জ্ঞান, এটা আল্লাহ পাকের সবচেয়ে বড় নিদর্শনগুলোর মধ্যে অন্যতম। এবং আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়া, আমার মত এটা, মানব জাতির উপরে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াটা হচ্ছে কি জানেন? আল্লাহ পাক আমাদেরকে জ্ঞান শিক্ষা দিয়েছেন, ওহী নাজিল করেছেন। এটা সব কিছুর ঊর্ধ্বে। কারণ আপনি তওবা করবেন, জ্ঞান লাগবে। নামাজ পড়বেন, জ্ঞান লাগবে। রোজা রাখবেন, জ্ঞান লাগবে। যাকাত দিবেন, ইলম লাগবে। আপনি দিনের যে কোনো আমল করেন, ইলম লাগবে। জান্নাত জাহান্নামের পথ খুঁজে পেতে হলে ইলম লাগবে। দেশ চালাবেন, ইলম লাগবে। অর্থনীতি চালাবেন, ইলম লাগবে। ইলম ছাড়া কিছু নাই, ইলমের উপরে কিচ্ছু নাই। এই ইলমটা আল্লাহ পাক কাকে শিক্ষা দিয়েছেন? আদম আলাইহিস সালামকে। আমরা তো শিখেছি সমাজবিজ্ঞান বইগুলোতে যে আমাদের পূর্বপুরুষরা নাকি গুহায় থাকতো, আর গাছের ছাল পাতা খেয়ে থাকতো, তাই না? লতা পাতা খেয়ে থাকতো, গাছের ছাল পাতা খেয়ে থাকতো, পোশাক পরতো আর কি। বোগাস, ডাহা, মিথ্যা কথা। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা এবং সূরা আরাফ পড়ে দেখেন, আল্লাহ পাক বলছেন যে আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সমস্ত নাম জ্ঞান শিক্ষা দিয়েছেন। মহাবিশ্বের যে প্রয়োজনীয় জ্ঞানগুলো আছে সেগুলো আল্লাহ পাক আদমকে শিখিয়েছেন আলাইহিস সালাম। ওয়াল্লামা আদামাল আসমাআ কুল্লাহা, আল্লাহ পাক আদমকে সমস্ত নাম শিক্ষা দিয়েছেন। আমাদের পিতা মাতারা মূর্খ ছিলেন না, তারা সৃষ্টি থেকেই জ্ঞানী ছিলেন। আদম আলাইহিস সালামের পারমাণবিক বোম বানানোর কোনো প্রয়োজন ছিল না, ছিল? বানান নাই। আপনার মধ্যে এই জ্ঞানটা আসছে কিভাবে? বাই ডিএনএ আপনি জ্ঞান পাচ্ছেন।
কারণ আমরা আদম সন্তান। অনেক জ্ঞান আমাদের ভিতরেই আছে, এগুলো চর্চার মধ্য দিয়ে, গবেষণার মধ্য দিয়ে প্রস্ফুটিত হয় মাত্র। জ্ঞান ভিতরে আছে আমাদের। আমাদের পিতাকে জ্ঞানী করে বাড়ানো হয়েছে। এই জ্ঞান শিক্ষা দেওয়াটা হচ্ছে আল্লাহ পাকের সবচেয়ে বড় দয়াগুলোর মধ্যে একটা। গ্রহণ করেছেন। শুধু তাই নয়, আদম আলাইহিস সালামকে এমন জ্ঞান শিক্ষা দিয়েছেন যে জ্ঞান ফেরেশতারা পর্যন্ত জানতো না। এটা কি দয়া নয়? এটা কি আদম সন্তানের প্রতি ভালোবাসা নয়? তারপরে সেজদা করিয়েছেন। মহাবিশ্বে অন্য কাউকে কি সেজদা করানো হয়েছে? কোরআনে কি এমন কোনো দলিল আছে যে আদম আলাইহিস সালাম ছাড়া অন্য কাউকে সব ফেরেশতারা সেজদা করেছেন? আছে? তাহলে এই যে সম্মান দেয় আল্লাহর পক্ষ থেকে, সম্মান কিসের ভিত্তিতে? সম্মান শারীরিক ক্ষমতার ভিত্তিতে? সম্মানটা কি কারণে? জ্ঞানের কারণে, ইলমের কারণে, জ্ঞানের কারণে সম্মান। এই সম্মান দেওয়াটা কি আল্লাহ পাকের রহমত এবং দয়ার নিদর্শন নয়? অতএব সম্মান পেতে হলে, আল্লাহর রহমত পেতে হলে সেই জ্ঞানের চর্চায় আবার ফিরে আসতে হবে। আপনি যদি আজও সেই ওহির জ্ঞানের চর্চা করেন, আল্লাহ পাক এই পৃথিবীবাসীর বুকের মধ্যে আপনার জন্য সম্মান পয়দা করে দিবেন ইনশাআল্লাহ। দেখে নিন, ওই সেই জ্ঞানী যদি আপনি এখনো চর্চা করেন, আজও আপনি সম্মানিত হবেন ইনশাআল্লাহ। ব্যক্তি চর্চা করলে ব্যক্তি সম্মানিত হবে, একটা পরিবার চর্চা করলে ওই পরিবার সম্মানিত হবে, একটা সমাজ যদি চর্চা করে সেই ওহির জ্ঞান, ওই সমাজ সম্মানিত হবে। একটা দেশে যদি আপনি ওই ওহিভিত্তিক জ্ঞান ছড়িয়ে দেন, পুরো দেশকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ, পুরো জাতিকে সম্মানিত করবে ইনশাআল্লাহ। আরো সামনে যান, এই যে আদম এবং হাওয়া আলাইহিস সালাম গাছের কাছে চলে গেলেন, ফল খেয়ে ফেললেন, কারণ আমরা আদম সন্তান, ভুল করি। আল্লাহ পাক সাথে সাথেই বহিষ্কার করে দিয়েছেন? না, আল্লাহ পাক তওবা করার জন্য কালিমা শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ, তাদের কালিমা জানা ছিল না। আল্লাহ পাক বলছেন ফাতালাক্কা আদম মির রাব্বিহি কালিমাত। আল্লাহ পাকের কাছ থেকে আদম আলাইহিস সালাম কিছু বাক্য শিখে নিলেন, যেই বাক্য দিয়ে ফাতাবা আলাই, সে আল্লাহর কাছে তওবা করল। কোন সেই বাক্য? সূরা আরাফে আছে, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়া কে শিখিয়ে দিয়েছে? আল্লাহ। এই তওবার বাক্য যে শিখিয়ে দেয়, এটা কি দয়ার পরিচয় নয়? আমরা আল্লাহর কাছে ফিরে যাব, তওবা করব, ইস্তিগফার করব, এই জ্ঞানটা শিখিয়ে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তাহলে আমরা কিভাবে ক্ষমা চাইতাম? কিভাবে ক্ষমা চাইলে আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন, এই পদ্ধতিগুলো বলে দেয়া কি আল্লাহ পাকের দয়ার পরিচয় নয়? তারপর সামনে যান, পৃথিবীতে নামিয়ে দিয়ে আল্লাহ পাক ক্ষান্ত হয়ে যাননি। আল্লাহ রাব্বুল আলামিন আসমান থেকে হেদায়েতের গ্রন্থ পাঠিয়েছেন, বলেছেন এই গ্রন্থের মধ্যে যা আছে মেনে চললে তোমরা আবার জান্নাতে ফিরে আসবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক আদম এবং হাওয়া আলাইহিস সালাম এবং আদম সন্তান সবাইকেই সৃষ্টি করেছেন, উদ্দেশ্য হচ্ছে আল্লাহ পাক আমাদেরকে জান্নাত দিতে চান। আল্লাহ পাক চান যে আমরা যেন জান্নাতে যাই। যদি আমরা জান্নাতে যেতে না পারি পরকালে, একটা কারণে যেতে পারবো না, অনলি একটা কারণ, সেটা হলো আমাদের নিজের দোষে। একটা কারণ, যারা জাহান্নামে যাবে মানুষ এবং জিনদের মধ্যে, নিঃসন্দেহে মহাবিশ্বে তারা ছাড়া জাহান্নামে যাওয়ার উপযুক্ত কেউ ছিল না। ও জাহান্নামে যাওয়ার উপযুক্ত ছিল বলেই আল্লাহ পাক তাকে জাহান্নামে পাঠাবেন। আর যারাই জান্নাতে যাবে প্রত্যেকেই শুধু আমলের বদৌলতে যাবে না, বরং আল্লাহ পাকের রহমতেই যাবে। আল্লাহ পাকের রহমত যাদের উপরে বর্ষিত হবে তারাই জান্নাতে যাবে ইনশাআল্লাহ। কে আমল দিয়ে যেতে পারবে না। যত আমলই করি বলা যাবে না এই আমলের বদৌলতে জান্নাতে যেতে পারবো। আল্লাহ পাক গয়না করলে হবে না। আল্লাহ পাক চান যে আদম সন্তান যেন জান্নাতেই যায়। এই কারণেই সৃষ্টি করা, এই কারণেই আপনার ওহীভিত্তিক গ্রন্থগুলো পাঠানো, এই কারণে নবী রাসূল পাঠানো, আলেম ওলামা সৃষ্টি করা, মানুষকে সতর্ক করা, হায়াত দেয়া, বারংবার জীবনে চলতে ফিরতে আপনাকে এলার্ম করা হয় আল্লাহর পথে ফিরে আসেন, আল্লাহর পথে ফিরে আসেন। এলার্ম করা হয় না? বিপদ দিয়ে আপনাকে এলার্ম করা হয় আল্লাহর পক্ষ থেকে। আপনি চলতে পথে হোঁচট খান, আল্লাহ আপনাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। চলছেন বিপথে, আল্লাহ পাকে অ্যালার্ম দেন, ফিরে আসো। আল্লাহ পাকের পক্ষ থেকে কিন্তু এগুলো আসে। অদ্ভুত একটা হাদিস বললাম, অদ্ভুত বলতে বুঝি অ্যামেজিং হাদিস, যে একজন সাহাবী বলছেন, সালমান রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন যে যখন মুমিনের উপর বিপদ আপদ বালা মুসিবত আসে, তখন মুমিনের এই বিপদ আপদ বালা মুসিবত রোগ শোকের বদৌলতে আল্লাহ পাক তার গুনাহগুলোকে মাফ করে দেন।
এবং তার মর্যাদাকে বাড়িয়ে দেন এবং সে আল্লাহর দিকে ফিরে আসার অনুশোচনা করার সুযোগ পায়। আর যখন কাফের মুশরিক বা ফাসেক মানুষকে এইসব রোগ ব্যাধি বিপদ আপদ বালা মুসিবত ঘিরে ধরে, তার দৃষ্টান্ত সেই উটের ন্যায় যে উটটাকে তার মালিক বেঁধে রেখেছে এরপর ছেড়ে দিয়েছে। সে উটটা বুঝতেও পারলো না কেন তার মালিক তাকে বেঁধে রাখলো আর কেনই বা তাকে ছেড়ে দিল। কথাটা কি বুঝতে পারছেন? যারা আল্লাহ দ্রোহী তাদের উপর যখন বিপদ আপদ বালা মুসিবত আসতে থাকে তারা বুঝে না যে কি জন্য আসলো আর কেন চলে গেল। কিন্তু মুমিন ব্যক্তি যারা মুসলিম আল্লাহর অনুগত, তাদের বিষয়টা হচ্ছে এমন বিপদ আপদ বালা মুসিবত রোগ ব্যাধি তাদেরকে আল্লাহর দিকে ফিরিয়ে নিয়ে আসবেন। দেখুন, এই যে পৃথিবীতে নামিয়ে দেয়া, এরপর আল্লাহর পক্ষ থেকে ঐশী গ্রন্থগুলো পাঠানো, নবী রাসূল পাঠানো, আলেম ওলামা পাঠানো, আপনাকে হায়াত দেয়া, আপনাকে রিজিক দেয়া, এই শ্বাস নেওয়ার ক্ষমতা দেয়া, আপনাকে জ্ঞান বুদ্ধি দেয়া, বিবেক দেয়া, যে আমি তার পাশে লাউ গাছ উৎপন্ন করলাম। কোন গাছ? খেতে পারেন এর শাক এবং এই যে ফল, এটার মধ্যে নিঃসন্দেহে এমন এমন কিছু উপাদান আছে যেটা হয়তো আমরা জানিও না, আবিষ্কার করা হয়নি। তিনি সুস্থ হয়ে গেলেন, আলহামদুলিল্লাহ। কোথায় যাবেন? যে কোনো জায়গায় যান। নবী ঈসা আলাইহিস সালামকে চতুর্দিক থেকে আক্রমণ করছে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন হেফাজত করলেন, তার কাছে তাকে উঠিয়ে নিলেন। এটা কি দয়ার পরিচয় নয়? এই যে একটু আগে তেলাওয়াত করলো শুরুর আগে নবী মুসা আলাইহিস সালামের ঘটনা। বনু ইসরাইল একটার পর একটা অবাধ্যতা করেই গেছে, আল্লাহ পাক তারপরেও তাদের কাছে নবী পাঠিয়েছেন, নবী মুসাকে পাঠিয়েছেন। ফেরাউনের মতো জালেম শাসকের হাত থেকে বনু ইসরাইলকে আল্লাহ পাক উদ্ধার করেছেন। এটা কি দয়ার পরিচয় নয়? নবী মুসা আলাইহিস সালাম গাছের নিচে বসে আছেন, খাবার নাই, বাসস্থান নাই, কিচ্ছু নাই, বরং তার গায়ে একটা অপবাদ দেওয়া হয়েছে যে তিনি নাকি একজন মানুষকে খুন করেছেন। অথচ তার ইন্টেনশন সেটা ছিল না। তিনি একটা ঘুষি দিয়েছেন লড়াই থামানোর জন্য, ওই এক ঘুষিতেই সেই ব্যক্তি ডেড। এবার তিনি গাছের নিচে বসে দোয়া করছেন, রব্বি ইন্নী লিমা আনজালতা ইলাইয়া মিন খায়রিন ফাকির। আল্লাহ, আমি নিঃস্ব অসহায় হয়ে এখানে বসে আছি, তুমি আমার উপর তোমার যে রহমত পাঠাবে আমি তার ভিখারি হয়ে বসে আছি। দোয়া করার সাথে সাথেই ওই শুআয়ব আলাইহিস সালামের মেয়ে হেঁটে হেঁটে চলে আসলো। তিনি স্ত্রী পেলেন, তিনি শ্বশুর পেলেন, একজন নবী পরিবার পেলেন, বাসস্থান পেলেন, চাকরি পর্যন্ত পেলেন। 8 বছর তিনি রাখালি করেছেন শুআয়ব আলাইহিস সালামের ফার্মের মধ্যে। দয়া মুহূর্তেই চলে আসবে, শুধু আল্লাহর দিকে অভিমুখী হলেই হয়, এগুলো দয়া। আইয়ুব আলাইহিস সালামের কথা মনে আছে না? দীর্ঘদিন রোগে ভুগছেন, চিকিৎসা হচ্ছে না, ভালো হচ্ছে না, শেফা হচ্ছে না। এখানে যারা আধ্যাত্মিকত্ব নিয়ে পড়াশোনা করেন, লেখালেখি করেন, তারা বলেছেন তাদের কিছু কিতাবের মধ্যে, রোগটা যখন এমন একটা পর্যায়ে চলে আসলো যে তিনি জিহ্বাটা নড়াতে পারছেন না, কারণ তিনি আল্লাহ পাকে জিকির করতে প্রচন্ড ভালোবাসতেন। এক পর্যায়ে রোগটা এমন একটা জায়গায় চলে আসলো যে জিহ্বাটা তিনি নড়াতে কষ্ট হচ্ছে। তখন গিয়ে তিনি বলছেন, রব্বি আন্নী মাসসানি আদ-দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। হে আল্লাহ, আমাকে কষ্ট স্পর্শ করেছে, আর তুমি তো ক্ষমাকারী, রহমকারীদের মধ্যে সর্বশ্রেষ্ঠ রহমকারী। আমি জিকির করতে পর্যন্ত পারছি না, আল্লাহ আমার রোগটা শেফা দিয়ে দাও। বলার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন প্রস্রবণ ঝর্ণা তৈরি করলেন, এখানে গোসল করো, শেফা হয়ে গেল। এগুলো কি রহমতের পরিচয় নয়? এখানে এক্সট্রিম স্কলার এমনও বলেছেন, আজকে আমরা যারা বাহ্যিক সৌন্দর্য নিয়ে বেশি গর্ব করি আর কি, আত্মিক সৌন্দর্যের চাইতে বাহ্যিক সৌন্দর্য নিয়ে যারা বেশি গর্ব করি, যদি আল্লাহ পাক আমাদের পোশাকটাকে পরিবর্তন করে দেন, আত্মাটাকে দেহের পোশাক দেন আর দেহটাকে আত্মার পোশাক বানায় দেন, তাহলে দুর্গন্ধে কি আমাদের সামনে আসতে যাবে না। কথা মনে বুঝতে পারছেন না? আইয়ুব আলাইহিস সালামের আত্মাটা ছিল পবিত্র, পরিশুদ্ধ, তার দেহের মধ্যে রোগ হয়েছিল। আর এই পুরো বিশ্বের ম্যাক্সিমাম লোকের মানুষের রোগ এখন আত্মায়, দেহে নয়। আবার বলছি, হয়তো বুঝতে পারছেন না। আইয়ুব আলাইহিস সালামের রোগটা হয়েছিল দেহে, বাইরে। তার আত্মা ছিল পবিত্র, পরিশুদ্ধ আত্মা। দেহের রোগের একটা পর্যায়ে যখন জিহ্বাটায় ইফেক্ট হলো, তখন জিকির করতে তার কষ্ট হচ্ছে, তখন তিনি দোয়া করছেন, আল্লাহ আমার এই রোগটাকে শেফা দিয়ে দাও। আর এখনকার পুরো জেনারেশন, এই সভ্যতার রোগ হচ্ছে ভিতরে, আত্মায়। দেহের রোগের চাইতে তার আত্মার রোগটা বেশি। এখন এই আত্মাটাকে যদি দেহ বানিয়ে দেওয়া হয় আর দেহটাকে আত্মার পোশাক পরিয়ে দেওয়া হয়, দুর্গন্ধে কেউ সামনে আসতে চাবে না। এখন
তাই আইয়ুব আলাইহিস সালামের সেই দোয়া এখন আমাদের বেশি করা উচিত। রব্বি আন্নী মাসানি দুররু ওয়া আনতা আরহামুর রাহিমিন। আল্লাহ, আমাদের আত্মায় রোগ এসেছে, এটাকে তুমি শেফা দাও। দেহের রোগ লেস ইম্পর্টেন্ট, আত্মার রোগটা বেশি ইম্পর্টেন্ট। এরকম নিদর্শন কোরআনের পাতায় পাতায় ছড়িয়ে আছে। আসহাবুল কাহফ, পুরো সমাজ ওদেরকে বেড়ে নিচ্ছে না, গুহায় চলে গেলেন, ঘুম পাড়িয়ে দিলেন আল্লাহ পাক 309 বছর। কত বছর? 309 বছর একটা দোয়ার বদৌলতে। তারা বলেছিল রব্বানা আতিনা মিন লাদুনকা রাহমা ওয়া হাইয়্যিক লানা মিন আমরিনা রাশাদা। আল্লাহ পাক শুধু ঘুম পাড়িয়ে রাখলেন না, তাদের মধ্য দিয়ে আল্লাহ পাক পুরো একটা সভ্যতাকে হেদায়েত করে দিলেন। আলহামদুলিল্লাহ, যে সভ্যতা বিশ্বাস করতো না যে পরকাল বলে কিছু আছে। দাকিয়ানুস বাদশার সেই জুলুম থেকে আল্লাহ পাক এই 10 জন বা 9 জন যুবককে বাঁচালেন, ওদেরকে কিয়ামত পর্যন্ত কোরআনের পাতায় স্থান দিলেন, নিদর্শন বানালেন এবং তাদের মধ্য দিয়ে একটা পুরো সভ্যতাকে হেদায়েত দিলেন। সুবহান, যেখানে যাবেন এই নিদর্শন। আর কার কথা বলবো? যুলকারনাইন, মনে আছে? কোন সূরা আছে যুলকারনাইনের কথা? সূরা কাহফ। আল্লাহ পাক তাকে এমন রহমত করেছিলেন যে মাশরিক মাগরিব মানে পূর্ব পশ্চিম পর্যন্ত তাকে রাজত্ব দিয়ে দিয়েছে। আজকে তো আমরা এই সামান্য একটু ক্ষমতা পেলেই আমাদের কেউ চেনে না, গায়ে হাতই দেওয়া যায় না, ঠিক আছে? মানে তখন সে নিজেকে মনে করে যে সে এই পৃথিবীর সবকিছু, বাকি মানুষ আর মানুষ না। ক্ষণস্থায়ী সামান্য একটু ক্ষমতা দিয়ে দেখবেন আমাদের অবস্থা খারাপ। প্রত্যেকের ধর্মতাত্ত্বিক ক্ষেত্রেও যদি কাউকে আপনি ক্ষমতা দেওয়ার আলেম মনে করেন, দেখবেন অহংকারে বাঁচতেছেন। কারো একটু পপুলারিটি হয়ে গেছে, দেখবেন অহংকারে বাঁচতেছেন। আইওয়াস শোডাউনের জামানা তো এটা, যে যত পরে মানুষকে দেখাতে পারলে বাঁচে। আর কাজ হবে 5%, 95% হচ্ছে আইওয়াস। যে কোনো জায়গায়, ধর্মতাত্ত্বিক জায়গা বলেন, সোশ্যাল, ইকোনমিক্যাল, পলিটিক্যাল, ওয়ার্ল্ড অ্যাফেয়ার্স, কাউকে যদি আল্লাহ পাক জাররা পরিমাণ একটু ক্ষমতা দিয়ে দিয়েছেন, ব্যাস তাকে আর চেনা যায় না। যুলকারনাইনকে আল্লাহ পাক আলাইহিস সালাম মাশরিক মাগরিবের ক্ষমতা দিয়েছিলেন। এত দাপট ছিল তার, যেদিকে সেনাবাহিনী নিয়ে যেতেন সেদিকে বিজয় করতে পারতেন। পড়ে দেখেন। আর এই ব্যক্তি কিন্তু আলেকজান্ডার দ্য গ্রেট নয়। পশ্চিমারা এখানে আবার একটা ষড়যন্ত্র করেছে। তারা বলে এই ব্যক্তি ছিল আলেকজান্ডার দ্য গ্রেট। এটা ভুয়া কথা। তিনি একজন আল্লাহ পাকের বড় ওলি ছিলেন অথবা নবী ছিলেন। কি ছিলেন আল্লাহ পাক এটা কোরআনে বলেননি, স্পষ্ট করেন নাই। তা আমরা ধরে নিচ্ছি আল্লাহ পাকের তিনি একজন শুকরগুজার বান্দা ছিলেন। তাকে একটা কওম বলছে যারা পাহাড়ের মাঝখানে থাকতো, ইয়া যুলকারনাইন, হে যুলকারনাইন, ইন্না ইয়াজুজ ওয়া মাজুজ মুফসিদুনা ফিল আরদ। ইয়াজুজ আর মাজুজের সভ্যতা জমিনে ফাসাদ সৃষ্টি করছে। ফাহাল নাজআলু লাকা খারাজান আলা আন তাজআলা বাইনানা ওয়া বাইনাহুম সাদ্দা। আমরা কি তোমাকে একটু ট্যাক্স দিব, খাজনা দিব, যে খাজনার বদৌলতে তুমি একটা প্রাচীর নির্মাণ করে দিবে, যে প্রাচীর নির্মাণ করলে ওরা আর আমাদের কাছে আসতে পারবে না। তখন এই প্রতাপশালী বাদশার স্টেটমেন্ট হচ্ছে এই, ক্বালা মা মাক্কান্নী ফীহি রাব্বী খায়র। আল্লাহ আমাকে যা দিয়েছেন তার পক্ষ থেকে এটা যথেষ্ট, তোমাদের এসব ট্যাক্সের দরকার নেই আমার। যে আল্লাহ পাকের রহমত দেখেন। ঠিক খিজির আলাইহিস সালামকে দেখবেন, ওই 3টা ঘটনা মনে আছে না? নৌকা ফুটা করা, বাচ্চাকে হত্যা করা, আর হচ্ছে কি ওই যে কি দেয়াল নির্মাণ করা। সূরা কাহফ আজকে বাসায় গিয়ে পড়েন। তাকে আল্লাহ পাক ভবিষ্যতের জ্ঞান দেখাচ্ছেন, ভবিষ্যতে কি হবে, যে জ্ঞানটা মূসা আলাইহিস সালামকে আল্লাহ পাক দেখাচ্ছেন না। মূসা আলাইহিস সালাম বলছেন কেন নৌকা ফুটা করলেন, কেন বাচ্চাকে হত্যা করলেন, কেন এই প্রাচীর নির্মাণ করলেন। আর খিদির আলাইহিস সালাম বলছেন যে জ্ঞান আল্লাহ তোমাকে দেন নাই তা আল্লাহ পাক আমাকে দিয়েছেন। আমি এই কারণে নৌকা ফুটা করছি, কারণ নৌকা ফুটা না করলে ভবিষ্যতে এই নৌকাটা সিজ করা হবে, ছিনতাই করা হবে। বাচ্চাটাকে হত্যা করেছে এই কারণে, এই বাচ্চা বড় হলে বড় কাফের হতো। দেয়াল নির্মাণ করেছে এই কারণে, এই দেয়ালের নিচে এই বাচ্চাদের এতিম 2 বাচ্চার গুপ্তধন রাখা আছে, ওর বাবা মা রেখেছে। এটা তুমি জানো না, আমি জানি। এটা জানার পরে তিনি অহংকার করছেন না, তিনি বলছেন রাহমাতাম মির রাব্বি, এই জিনিসটা আমার রবের রহমত, আমার প্রতি দয়া। 2 শ্রেণীর মানুষ আপনি পাবেন। এক, যারা তাদের স্ট্যাটাস, প্রতিপত্তি, জ্ঞান এসবের অহংকার প্রদর্শন করবে। আর এক শ্রেণী যারা এগুলো আছে, যাদের এগুলো আছে, বাট তারা বলবে এগুলো হাযা মিন ফাদলি রাব্বি, এগুলো আমার রবের রহমত। এখানে সফল 2য় শ্রেণীর মানুষ, 1ম শ্রেণীর নয়। ইউসুফের কথা মনে আছে? আলাইহিস সালাম কুয়ায় ছিলেন, কুয়া থেকে জেলে, কুয়া থেকে রাজপ্রাসাদে, সেখান থেকে জেলখানায়। জেলখানার একটা মানুষ যে পরবর্তীতে মিশরের শাসক হবে, কেউ কি ভেবেছিল? কেউ ভেবেছিল?
ওই সময় কেউই ভাবে নাই, কিন্তু ওই মানুষটাকে আল্লাহ রাব্বুল আলামিন ঈশ্বরের রাজত্ব দিয়েছেন, যার মধ্য দিয়ে আল্লাহ পাক হাজার হাজার লক্ষ লক্ষ মানুষকে দুর্ভিক্ষের হাত থেকে বাঁচিয়েছেন। আল্লাহ পাকের পরিকল্পনা, রহমত দেখেন। প্রত্যেক আম্বিয়া কেরামে জীবনী পড়ে দেখেন, এরকম রহমতের অসংখ্য নিদর্শন কোরআনে এবং হাদিসে আছে। এখন শেষ করার আগে এটা বলতে থাকলে অনেক সময় চলে যাবে, নামাজের সময় চলে যাবে, আমরা শেষ করছি। আমরা আসলে এখন যদি আল্লাহর রহমত পেতে চাই এবং আমাদের জীবনটাকে আল্লাহ পাকের আনুগত্যে, দাসত্বে, অহংকার মুক্তভাবে তওবা ইস্তেগফারের মধ্য দিয়ে কাটাতে চাই, তাহলে আসলে কি কি পয়েন্টস আমাদের কাজ করা দরকার, জাস্ট পয়েন্টসগুলো বলছি। 1 নাম্বার হচ্ছে জ্ঞান অর্জন করতে হবে। যে জ্ঞান আল্লাহ পাক আদম আলাইহিস সালামকে শিখিয়েছেন, ওই জ্ঞান চর্চা যদি আমরা বাড়াই, কোরআন সুন্নাহ ওহির জ্ঞানের চর্চা যদি আপনারা বাড়াই, ইনশাআল্লাহ লাগবে না 15 মিনিট, আমি 5 মিনিট শেষ করছি। ওহির জ্ঞানের চর্চা যদি আমরা বাড়িয়ে দেই, দেখবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক আপনার সম্মান, আপনার রিজিক, আপনার প্রতি করুণা, দয়া, মায়া, মহব্বত সব বাড়িয়ে দিবেন ইনশাআল্লাহ। এটা প্রথম পয়েন্ট। প্রিয় ভাইয়েরা, যারা আজকে লেকচার শুনছেন বা যারা পরবর্তীতে অনলাইনে শুনবেন, ওহির জ্ঞানের চর্চা। আমি বলছি না আপনি ডাক্তার হবেন না, ইঞ্জিনিয়ার হবেন না, জেনারেল লাইনে পড়বেন না, এই কথা আমি বলতে যাবো না কখনো। কারণ আমি জানি, আর কেউ বলুক না বলুক, অ্যাটলিস্ট আমি জানি এই ওয়ার্ল্ডকে ডিল করতে হলে বর্তমান এইসব আধুনিক জ্ঞানের কোনো বিকল্প নাই। কিন্তু এই জ্ঞানটার সাথে কোরআন সুন্নাহর জ্ঞান থাকতেই হবে। যখন এই দুইটা জ্ঞান একত্রিত হবে, ইনশাল্লাহ এই জাতিকে ঠেকানোর কেউ থাকবে না ইনশাল্লাহ। এই সহজ সরল কথাটা আমরা বোঝাতে ব্যর্থ হচ্ছি, অথবা কিছু মানুষ ইন্টেনশনালি এটাকে ঘুরিয়ে ফিরে উল্টা ব্যাখ্যা করছে। আর হ্যাঁ, এটা স্বীকার করছি, কিছু মানুষ আছে, কিছু ব্যাকডেটেড থিঙ্কিংস আছে আমাদের মধ্যে, যে আমরা আধুনিক শিক্ষাটাকে অনেক সময় গুরুত্ব দিচ্ছি না। এটা ঠিক নয়, এটা আমার মত। পরিবেশ বজায় রেখে, ইসলামী পরিবেশ বজায় রেখে আধুনিক শিক্ষায় শিক্ষিত হতে কোনো সমস্যা আছে? আর আধুনিক এই শিক্ষাগুলো অন ইসলামিক শিক্ষা নয়। আপনি যে কোনো এডুকেশনের বেসে যান, ম্যাথামেটিক্সে যাবেন, অ্যালজেব্রায় যাবেন, আপনি কেমিস্ট্রিতে যাবেন, ফিজিক্সে যাবেন, বায়োকেমিস্ট্রি যাবেন, জ্যোতির্বিজ্ঞানে যাবেন, মেডিকেল সায়েন্স, প্রত্যেকটাতে দেখেন মুসলিমদেরকে খুঁজে পাবেন। আপনি প্রত্যেকটা গোড়াপত্তন গিয়ে আপনি দেখবেন মুসলিমদের হাতেই হয়েছে। আব্বাসীয় খেলাফত যখন ছিল, তখন এই বাগদাদ ছিল জ্ঞানের রাজধানী। ওইরকম লাইব্রেরি কি বিশ্বের কখনো হয়েছে? এখন আমরা মনে করছি জ্ঞানের লাইব্রেরি মনে হয়, জ্ঞানের রাজধানী মনে হয় ব্রিটেন, হার্ভার্ড, কেমব্রিজ, অক্সফোর্ড। এরা কবে এসেছে ইতিহাসে? ইতিহাস কি 100 বছরের? হাজার হাজার বছর চলে গেছে। হিস্ট্রি পড়েন। এখানে আমার কথা হচ্ছে একদম ক্লিয়ার, নিট অ্যান্ড ক্লিয়ার, যে আমাদেরকে উভয় দিকের জ্ঞানই অর্জন করতে হবে, বোধ কোরআন সুন্নাহ এবং আধুনিক জ্ঞান। এই দুটো জ্ঞান যখন আপনি একত্রিত করবেন, ইনশাআল্লাহ দেখবেন আল্লাহ চাইতো কোরআন এবং সুন্নাহকে হাতে নিয়ে এই বিশ্বের চ্যালেঞ্জগুলোকে ফেস করা যাবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক তৌফিক দান করুন, আমিন। প্রথম যেটা বিষয়, আল্লাহ পাকের রহমত পেতে হলে আল্লাহর ওহীভিত্তিক জ্ঞানের চর্চা বাড়াতে হবে। এই জ্ঞানের চর্চা বাড়ালে ব্যক্তি, পরিবার, সমাজ, রাষ্ট্র সবাইকে আল্লাহ পাক সম্মানিত করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক রহম করবেন, ক্ষমা করবেন, ইনশাআল্লাহ দুনিয়াতেও সফল করবেন, পরকালও জান্নাত দিবে ইনশাআল্লাহ তাআলা। আর আমরা তো দেখলাম আল্লাহ পাকে জান্নাত দেওয়ার জন্য একটা ঘটনা যথেষ্ট। একটা কুকুরকে পানি পার করিয়েছে, একবার খালি বলেছে আল্লাহ তোমার ভয়েই কাজ করেছি, বাস। আবার জাহান্নামে যাওয়ার জন্য একটা ঘটনা এনাফ, খালি বলেছে যে আল্লাহ তোকে মাফ করবে না, বাস জাহান্নাম। আল্লাহ পাক জানেন এন্ড অফ দ্য ডে কে জান্নাতে যাবে আর কে জাহান্নামে যাবে। অহংকারের কোনো সুযোগই নাই। এক মিনিট একটা কথা বলতে চাই, যে এখন অনেক মুসলিমদের মধ্যে একটা ট্রেন্ড চলে আসছে, একটু ইসলাম প্র্যাকটিস করলেই অন্যকে আন্ডারস্টিমেট করা শুরু করে না? এখন তো অনলাইনের যুগ, আর এখন তো কাজ করতে কোনো শ্রম লাগে না, খালি ঘরে বসে শুয়ে 2 লাইন লিখলেই কাজ শেষ। ঘরে বসে শুয়ে ফেসবুকে 2 লাইন লিখলেই কাজ শেষ। কনস্ট্রাকটিভ কাজের তো কোনো খোঁজ খবরই নাই। এগুলো সহজ, এই কারণে দেখা যায় বর্তমান যুগে সমালোচনা, গীবত, আন্ডারস্টিমেট করা, এগুলোর সংস্কৃতি বেড়ে গেছে। এগুলোর মধ্য দিয়ে আমরা দিন পালন করার পরেও ক্ষতির মধ্যে আছি। এমন হতে পারে যে ব্যক্তি বা যে দল বা যে রাজনৈতিক দল বা যে ধর্মীয় দল যার বিরুদ্ধে আমি নিজের কলমগুলো ঘোরাচ্ছি, হতে পারে তার মধ্যে এমন মানুষ আছে যে আমার আগে জান্নাতে চলে যাবে, হতেই পারে। আর আমি যে নিজেকে এত বড় করে ফখর করছি, কে জানে এন্ড অফ দ্য ডে আমি জান্নাতে যাবো কি যাবো না? কোনো গ্যারান্টি আছে? কোনো গ্যারান্টি নাই। সো এখন আমরা যারা ইসলাম প্র্যাকটিস করছি, আমাদের সতর্ক হওয়া উচিত। নিজের পরকালের ফিকিরটা করি, আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন, আমিন। 2 নম্বরে যেটা বলবো,
যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রেখে যাওয়া যে আদর্শ এবং সুন্নত, এর চর্চা যারা বাড়িয়ে দিবে আল্লাহ পাক গ্রহণ করবে ইনশাআল্লাহ। সূরা আলে ইমরানের 31 নম্বর আয়াত পড়ে দেখেন, আল্লাহ পাক নিজে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি। হে নবী বলে দিন, তোমরা যদি আল্লাহর রহমত আর ভালোবাসা পেতে চাও তাহলে আমাকে অনুসরণ করো। আমাকে যে বা যারাই নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করবে আল্লাহ তার প্রতি দয়া করবে ইনশাআল্লাহ। শুধু দয়াই না, ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সমস্ত গুনাহ আমি মাফ করে দেব। আল্লাহু গফুর রহিম। সুন্নতের চর্চা বাড়িয়ে দেই। শুধু তাই নয়, কেউ যদি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে বেশি বেশি দরুদ শরীফ পড়ে, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া সাল্লিম পড়তেই থাকে, দরুদ ইব্রাহিম বা সংক্ষিপ্ত দরুদগুলো, আল্লাহ পাক একবার দরুদ পড়লে 10 বার রহম করবে ইনশাআল্লাহ। যে নবীর আদর্শ মেনে চললে আল্লাহ পাক ভালোবাসবেন, সেই নবীর নাম উচ্চারিত হলে দরুদ পড়লেও আল্লাহ পাক রহম করবে ইনশাআল্লাহ। 4, সৃষ্টির সেবা করলে রহম পাওয়া যাবে। আল্লাহ পাক বলছেন, তোমরা সৃষ্টির সেবা করো, মানবতার সেবা করো, জমিনবাসী যারা আছে ওদের প্রতি রহম করো, আল্লাহ তোমাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। 5, রহমত পেতে হলে আল্লাহর জিকির বাড়িয়ে দিতে হবে। আল্লাহর জিকির মানে সকাল সন্ধ্যা আল্লাহ পাকের যত জিকির আজগার আছে এগুলো ছাড়া যাবে না। চলতে ফিরতে অলওয়েজ আল্লাহকে ডাকতে হবে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যে কাজ আপনি করছেন ওই কাজের মধ্যেই জিকির বাড়াতে হবে। যে যত বেশি আল্লাহ পাকে জিকির করবে তার কলব তত জিন্দা থাকবে, এবং যার কলব জিন্দা থাকবে, যার কলবের মধ্যে নূর থাকবে, আল্লাহ পাকের নূর তার কলবে আসবে ইনশাআল্লাহ। 6, বেশি বেশি কোরআন তেলাওয়াত বাড়িয়ে দিতে হবে। কোরআন তেলাওয়াত যারা বাড়িয়ে দিবে, এই কোরআনের বদৌলতে আল্লাহ পাক তার প্রতি রহম করবে ইনশাআল্লাহ। আরো বলবো 7 নাম্বার, যে সালাত এর কোনো বিকল্প নাই। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইন্তেকালের আগ মুহূর্তে বলে যাচ্ছেন, as-সালাত ওয়াস-সালাত ওয়া মা মালাকাত আইমানুকুম, নামাজের যত্ন নিও, নামাজের যত্ন নিও, আর তোমাদের অধীনস্থ যারা আছে ওদের ব্যাপারে খেয়াল রেখো। নামাজ নাই ইসলাম নাই, নামাজ আছে তো ইসলাম আছে। তো নামাজের তাবেদারি যারা করবে, 5 ওয়াক্ত নামাজ ঠিকঠাক মতো করবে, ইনশাআল্লাহ অবশ্যই আল্লাহ পাক তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ। আরো বলতে চাই তাহাজ্জুদের কথা। যারা একটু তাহাজ্জুদের নামাজে অভ্যস্ত হতে পারবেন, ওই সময়টা আল্লাহ পাকের রহমত নেমে আসে, বর্ষিত হয়। যারা তাহাজ্জুদের সালাতে অভ্যস্ত হবে আল্লাহ পাক তাদের প্রতি রহম করবে ইনশাআল্লাহ তাআলা। 9 বলতে চাই দ্বীনি মেহনত বাড়িয়ে দেওয়া। যাদের ফিকির দিনকে নিয়ে, কিভাবে আমি দিন পালন করব, কিভাবে দিনের প্রচার করব, দিনের জ্ঞান অর্জন করব, এর প্রসার ঘটাবো, দিনটাকে মানুষের কাছে পৌঁছে দিব, এই ফিকির যাদেরকে তাড়িয়ে বেড়ায়, ইনশাআল্লাহ আল্লাহ পাক ওদেরকে এই জমিনে রহম করবে ইনশাআল্লাহ। আল্লাহ পাক দাওয়াতি কাজ বাড়িয়ে দেন, দিনের ফিকির বাড়িয়ে দেন, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ পাকের রহমত পাওয়া যাবে ইনশাআল্লাহ। আরেকটা কথা আছে, 10 গিয়ে বলবো পিতামাতার খেদমতের কথা। পিতামাতার খেদমত এমন একটা জিনিস যেটা করলে পরে আল্লাহর রহমত নেমে আসে। একজন ব্যক্তি কবিরা গুনাহ করেছে, নবীর কাছে গিয়ে বলছে, আমার ক্ষমার কি কোনো রাস্তা আছে? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তোমার মা কি বাসায় আছে, জীবিত আছে? হ্যাঁ, জীবিত আছে। বাসায় যাও, তোমার মায়ের খেদমত করো, তোমার সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। আপনার ওয়াইস কারণীর নাম শুনেছেন না? তাকে এত বড় মর্যাদা দেওয়া হবে কিয়ামতের মাঠে। এর পিছনে কারণ কি জানেন? সেই ব্যক্তি মাশাআল্লাহ তার মায়ের খেদমত করে। 3 বার বলেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমাদের সবচেয়ে সেরা এবং ভালো ব্যবহার পাওয়ার অধিকার হচ্ছে মায়ের, তারপরে মায়ের, তারপরেও মায়ের, তারপর বাবার। পিতামাতার খেদমত করলে আল্লাহর রহমত নেমে আসে। আর একজন ব্যক্তি বলছিল, আমার বাসায় তো মাও নাই ইয়া রাসূলুল্লাহ, আমি কি করব? তখন নবীজি বলছেন, তোমার কি খালা আছে? খালা বেঁচে আছে? খালা বেঁচে আছে, খালার খেদমত কর। এখনকার এই বিশ্বে দেখেন সম্পর্কগুলো কিন্তু ভেঙে যাচ্ছে। পিতা মাতা, ভাই বোন, আত্মীয় স্বজন, প্রতিবেশীর তো খবরই নেই। আমি তো জানি না আমার পাশের সাইডে কে থাকে। হ্যাঁ, অবস্থা এমন। তো সমাজের উপকার করলে, জনকল্যাণমূলক কাজ করলে, পিতামাতার খেদমত করলে, আত্মীয়তার বন্ধন অটুট রাখলে এবং অন্যের সমস্যার সমাধান করার জন্য মানব সেবামূলক কাজ করলে আল্লাহর রহমত নেমে আসে। আজকে আমি 10টা বলেছি, ছাড়া আরো অনেক কাজ আছে যেগুলো নিয়মিত করতে থাকলে আল্লাহ রাব্বুল আলামিনের রহমত নেমে আসে। মোটা দাগে জ্ঞান অর্জন, মোটা দাগে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ অনুসরণ, আল্লাহর ওহীর জ্ঞানের প্রচার প্রসার ঘটানো, দিনকে নিয়ে ভাবা, দিনের ফিকির করা, কোরআন তেলাওয়াত বাড়ানো, জিকির বাড়ানো, বেশি বেশি ইস্তেগফার করা, তওবা করা, বেশি বেশি ইস্তেগফার করা, আল্লাহর কাছে দোয়া করা, নামাজ তাহাজ্জুদ বাড়িয়ে দেয়া, আত্মীয়তার সম্পর্কগুলো বজায় রাখা,
ঠিক আছে, আল্লাহ পাকের জমিনে দিনের প্রচার প্রসারের চেষ্টা করা, এবং সর্বোপরি ঈমান, ইসলাম এবং তাকওয়া বজায় রেখে যারা চলবে ইনশাআল্লাহ, আল্লাহ পাক এই দুনিয়াতেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ, পরকালেও তাদের প্রতি রহম করবেন ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। সর্বশেষ একটা হাদিস বলে শেষ করছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন যখন এই পুরো মহাবিশ্ব সৃষ্টি করেছেন, তার রহমতটাকে তিনি 100 ভাগে ভাগ করেছেন। কত ভাগে? 100 ভাগে। তার অনলি একটা ভাগ, মাত্র একটা ভাগ আল্লাহ রাব্বুল আলামিন পুরো মহাবিশ্ব ছড়িয়ে দিয়েছেন, এক ভাগ। আর আপনাদেরকে আমি অন্য একটা লেকচারে বলেছিলাম, সমুদ্রের ধারে যখন আপনি হাঁটবেন বা নদীর তীরে যখন আপনি হাঁটবেন, ওখানে একটা বালুর যে পরিমাণ অবস্থান, এই পুরো মহাবিশ্ব কিন্তু পৃথিবীর অবস্থান তার চেয়েও কম। যারা সায়েন্স পড়েছেন তারা জানেন, পুরো মহাবিশ্বে পৃথিবীর অস্তিত্ব এর চেয়েও কম, একটা বালুর করার চেয়েও কম। মহাবিশ্ব এত বড়, এই পুরো মহাবিশ্বে আল্লাহ পাক এক ভাগ রহমত বন্টন করে দিয়েছে সৃষ্টিজীবের মধ্যে। এতে করে আপনি দেখবেন একটা কুকুর পর্যন্ত তার বাচ্চাকে কিন্তু আদর করে, একটা গাভী তার বাচ্চার গা পরিষ্কার করে, তাই না? আর আমরা তো আমাদের বাচ্চাদের জন্য যা করি আপনারা দেখতে পাচ্ছেন। বাকি 99 ভাগ রহমত আল্লাহ রাব্বুল আলামিন তার নিজের কাছে গচ্ছিত রেখেছেন, যা দিয়ে কিয়ামতের মাঠে আল্লাহ পাক বান্দাদেরকে মাফ করবে ইনশাআল্লাহ। অতএব সর্বশেষ কথা হচ্ছে, আমরা যারা আল্লাহ থেকে দূরে আছি, হতাশ হওয়ার কোনো কারণ নেই। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ। নামাজ পড়ছেন না, আজকেই ফিরে আসেন। রোজা রাখেন নাই, আজকেই ফিরে আসেন। নামাজ এবং রোজা যা রাখেন নাই, ক্যালকুলেট করেন কত ওয়াক্ত নামাজ পড়েন নাই, কত মাসে রোজা রাখেন নাই, রাখার কাজা করার চেষ্টা করেন। যাকাত দেন নাই, হিসেব করেন, যাকাত দিয়ে দেন। সুদ খেয়েছেন, তওবা করে আজকেই ফিরে আসেন। জেনা করেছেন, আজকেই ফিরে আসেন। মানুষকে ঠকিয়েছেন, তার টাকা ফেরত দিয়ে দেন। সম্পত্তি জোর করে আত্মসাৎ করেছেন, ফেরত দিয়ে দেন। কাউকে গালি দিয়েছেন, গোপনে তাকে গিয়ে বলেন, ভাই আপনাকে গালি দিয়েছিলাম, আমাকে মাফ করে দিন। আজকেই ফিরে আসেন। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ। আল্লাহ পাক সমস্ত গুনাহ মাফ করবেন ইনশাআল্লাহ। অতএব তরুণ সমাজে যারা হতাশ, পাপে নিমজ্জিত আছো, নামাজ পড়ছো না, হারাম অ্যাফেয়ার্সে আছো, মাদক খাচ্ছ, এইসব অশ্লীল কাজে সময় নষ্ট করছো, বেপর্দায় ঘুরছো, হ্যাঁ, পিতামাতার সাথে রুড বিহেভ করছো, তোমার বয়সটাকে নষ্ট করছো, দিনের জন্য 3 দিন সময় লাগাতে পারলে না, কোরআন পড়া শিখতে পারলে না, কিছুই করছো না, হতাশ হয়েও না। মন থেকে, ভিতর থেকে আল্লাহকে ডাকো, মন থেকে আল্লাহকে ডেকে একটা বার আল্লাহ থেকে ফিরে এসে দেখো, ইনশাআল্লাহ তাআলা দেখবা এখানে যে শান্তি আছে, সারা দুনিয়ার কোথাও সে শান্তি পাবে না। এবং এই শান্তি নিয়ে তুমি যদি দুনিয়ার জীবন শেষ করতে পারো, তোমার কবর হবে শান্তিময়, তোমার হাসর হবে শান্তিময়, উলসিরাত শান্তিময় হবে ইনশাআল্লাহ। হাসতে হাসতে তুমি জান্নাতে চলে যাবে ইনশাআল্লাহ। আমরা আজকের মতো এখানে শেষ করছি এই দোয়া করে, আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাই যেন রহম করেন এবং তার রহমত পাওয়ার জন্য যোগ্য হওয়ার তৌফিক আল্লাহ পাক আমাদেরকে দান করেন। এবং যেই কাজগুলো করলে পরে আল্লাহর রহমত থেকে মানুষ বঞ্চিত হয়, এই কাজগুলো দূরে থাকার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে দান করেন। আমিন। আকুলু কাওলি হাযা আস্তাগফিরুল্লাহ লি ওয়া লাকুম ওয়া লিসাইল মুসলিমিন। বারাকাল্লাহু লানা ওয়া লাকুম বিল আয়াতিল হাকীম। ইন্নাহু তাআলা জাওয়াদুন কারীমুন বাররাউফুর রহিম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর। আমার শুকরগুজার বান্দা আল্লাহ বলেছেন খুব অল্প হবে। অল্প কিছু মানুষ ইসলাম চর্চা করার চেষ্টা করছে। আমি ওই সেন্সে কথা বলছি না যে সারা বিশ্বে 200 কোটি মুসলিম, 300 কোটি মুসলিম, 500 কোটি মুসলিম, বাংলাদেশে 90% মুসলিম, এই ধরনের গতানুগতিক পরিসংখ্যানে আমি বিশ্বাস করি। যখন ইসলামের ডেফিনেশনটা আপনি আজকে বুঝে যাবেন বাসায়, তখন আপনি নিজেও চিন্তা করবেন যে আসলে আমরা মুসলিম আছি কিনা। সংখ্যা তো বসিয়ে দিলাম 90% মুসলিম, ঠিক আছে? তো গুটি কয়েক কিছু মানুষ আল্লাহর পরোয়া করেন, তার রাসূলের পরোয়া করেন, তার কিতাবের প্রতি সম্মান প্রদর্শন করেন। এই মানুষগুলোর মধ্যে কয়েকটা ভাগ আছে। এক ভাগ মানুষ পরিপূর্ণ মুমিন, মাশাআল্লাহ, আমরা দোয়া করি আল্লাহ পাক তাদের সংখ্যা বাড়িয়ে দেন। এক ভাগ মানুষ আছেন পরিপূর্ণ মুসলিম, উদখুলু ফিস সিলমি কাফার উপর আমল করে, অর্থাৎ তোমরা পরিপূর্ণরূপে ইসলামে প্রবেশ করো, এই আয়াতের উপর তারা আমল করে। এক শ্রেণীর মানুষ আছেন মুযাবযাবিনা বাইনাহুম, মানে ডান বামের মাঝখানে থাকেন, যখন স্রোত যেদিকে সেদিকে ফ্লো।
এবং এর মধ্যে কিছু দাড়ি টুপিওয়ালা মানুষও আছে, যেদিকে ফ্লো সেদিকে কথা, যেদিকে ফ্লো সেদিকে অ্যাক্টিভিটিস, তার নিজস্ব একটা স্বতন্ত্র অবস্থান নাই, এটাই হক, এরকম একটা অবস্থান নাই। কিছু মানুষ আছেন আল্লাহ এবং তার রাসূলকে বিশ্বাস করেন, কিন্তু কাজ করতে গিয়ে কবিরা গুনাহে লিপ্ত হচ্ছে, সুদ খাচ্ছে, মদ খাচ্ছে, জেনা করছে, পরকে লিপ্ত হচ্ছে, হারাম অ্যাফেয়ার্সে আছে, নোংরা মুভিজ দেখছে, আস্তাগফিরুল্লাহ। কিছু মানুষ আছেন পার্ট টাইম মুসলিম, শুক্রবারে আপনি তাদেরকে পাবেন, ঈদের দিনে পাবেন, কোন একটা কনফারেন্সে পাবেন, আপনি 5 ওয়াক্ত নামাজে পাবেন না। আপনি এর মধ্যে পাবেন কিছু প্রোটেস্ট্যান্ট মুসলিম। প্রোটেস্ট্যান্ট যেমন কালিমা তো পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ মাফ করে দিবেন, এই যে চিন্তা মাথায় বসিয়ে নিয়েছে, সে আমলকে ইমানের অংশ মনে করছে না। কালিমা একদিন পড়েছি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, ব্যাস আমি জান্নাতে চলে যাব। প্রোটেস্ট্যান্ট ভার্সন অফ ইসলাম। এরকম অনেক ভার্সন আছে ইসলামের মধ্যেই। কেউ আছে সুবিধাবাদী মুসলিম, কেউ পাসেক মুসলিম, কেউ জালেম মুসলিম, কেউ আছে মোনাফিক টাইপের, কেউ প্রোটেস্ট্যান্ট। খাঁটি আল্লাহর বান্দা, খাঁটি মুমিন, খাঁটি মুসলিম, এই মানুষগুলোকে মোটিভেট করার জন্য আজকের টপিক। আসুন কিছু মহামানবের গল্প শুনি। শুরু করতে চাই আমাদের আদি পিতা আদম আলাইহিস সালামকে দিয়ে। কেন এত বড় লম্বা ভূমিকা দিলাম? কারণ আমরা কেউ প্রোটেস্ট্যান্ট মুসলিম থাকতে চাই না, আমরা পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ অনুসরণ করতে চাই। পরিপূর্ণ কোরআন এবং সুন্নাহ আমার ব্যক্তি জীবন, আমার পারিবারিক জীবন, আমার অর্থনৈতিক জীবন, আমার সামাজিক জীবন, ইনশাআল্লাহ আল্লাহ যদি তৌফিক দান করেন আমার পলিটিক্যাল লাইফেও থাকবে ইনশাআল্লাহ। এই কনসেপ্টের নাম ইসলাম। এই কনসেপ্টকে ডিনাই করলেই মুনাফিক হয়ে যাবে। কেউ মানতে পারুক বা না পারুক এটা পরের ইস্যু, কিন্তু আগে আমার আকীদা ঠিক করতে হবে, ইসলাম এটা। এখন আমি প্রথমে শুরু করব আমার ব্যক্তিগত জীবন থেকে। আমি সালাত দিয়ে স্টার্ট করব, আমি সওম রাখবো, বেশি বেশি নফল ইবাদত করব, কোরআন তেলাওয়াত করব, দান সাদাকা করব, ভালো কাজে অংশ নিব, সৎ কাজে আদেশ করব, অসৎ কাজে নিষেধ করব। আমি আমার ব্যক্তি জীবনটাকে ইসলামাইজড করব সবার আগে। আমি সবার আগে বড় স্তরে যাব না, এটাই সুন্নাহ। এরপরে আমার একটা পরিবার আছে, আমার পরিবার, আমার মা, আমার বাবা, আমার স্ত্রী, সন্তান, সবাইকে নিয়ে পরিবার, তাদেরকে ইসলামের মধ্যে রাখার দায়িত্বটা আমার। আমার সমাজ আছে, সমাজে আমি যতটুকু পারি ইসলামকে ইম্পোজ করব। ইকোনমিক সেকশনে গিয়ে আমি হালাল হারামে পরোয়া করব না এমন মানুষ হব না। আমি সেখানে হালাল খাবো, হারাম থেকে দূরে থাকবো। যদি আল্লাহ পাক আমাকে পলিটিক্যাল ক্ষমতা দেন, আমি আমার জায়গা থেকে চেষ্টা করব ইসলামকে ইম্পোজ করার জন্য। অ্যাটলিস্ট কুফর, শিরক এবং তাগুতকে এস্টাবলিশ করব না। কিছু করতে পারি না পারি, অ্যাটলিস্ট কুফর, শিরক এবং তাগুতকে এস্টাবলিশ করব না। মোটা দাগে কথা বললে অনেক হার্ড কথা হয়ে যায়। পুরো ওয়ার্ল্ডের গ্লোবাল অ্যাফেয়ার্সই এখন তাগুতের উপরেই আছে। আপনি কত বড় সংস্থার নাম নেবেন? ওয়ার্ল্ড ব্যাংক, IMF, ইউনাইটেড নেশনস, কোনো অ্যাসোসিয়েশনের মধ্যে 100% কেন 10% ইসলাম নাই। তো এখন আমাদের করণীয়, নিজের ব্যক্তি জীবন থেকে যখন ইসলাম বিদায় নিচ্ছে তখন ওই লেভেলে কথা বলাই তো আমার জন্য দুষ্কর, এটা তো অপরাধ, আমার জন্যই অপরাধ। তো আমাদের ফার্স্ট অফ অল স্টার্ট করতে হবে ব্যক্তি জীবন থেকেই, দেন পরিবার, সমাজ, গ্র্যাজুয়ালি উই উইল অ্যাডভান্স ইনশাআল্লাহ তাআলা। এখন আকীদাকে স্পষ্ট করলাম। আল্লাহ পাক সূরা মুলকের মধ্যে একটা কথা বলছেন, এই আয়াতটা থেকে আমি সামনে যাচ্ছি। আল্লাহ পাক, আপনারা সবাই সূরা মুলক আজকে তেলাওয়াত করবেন বাসায় গিয়ে, কারণ রাতের বেলা সূরা মুলক পড়াটা কিন্তু সুন্নাহ। এখানে আল্লাহ রাব্বুল আলামিন একটা কথা বলেছেন, তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির। আল্লাহ পাকের হাতেই রাজত্ব, কর্তৃত্ব, তিনি সমস্ত বিষয়ের উপর কর্তৃত্বশীল। আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা, যিনি মৃত্যু এবং জীবন সৃষ্টি করেছেন। কি রিজনে, কি কারণে? লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালা। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে আহসানকে। অনেক লেকচারে আমি আহসান শব্দটার অ্যাপ্রোপ্রিয়েট ব্যাখ্যা পাইনি স্কলারদের কাছে, লেকচারারদের কাছে। হাসান শব্দটার সুপারলেটিভ ফর্ম হচ্ছে আহসান। হাসান মানে হচ্ছে ভালো, উত্তম, ভালো, খাবারটা ভালো। আহসান খাবারটা অনেক বেশি ভালো। হাসান মানে উত্তম, আহসান অনেক বেশি উত্তম। বলি আমরা কবির মানে বড়, আকবার সবচেয়ে বড়, সগীর মানে ছোট, আসগর মানে সবচেয়ে ছোট। এটাকে বলা হয় ইসমে তাফজিলের সিগা, মানে সুপারলেটিভ ফর্ম, ইংরেজিতে আমরা যেটা বলি। তো আল্লাহ পাক এই আয়াতে একটু খেয়াল করে দেখেন, আল্লাহ পাক কিন্তু আমাদেরকে গতানুগতিক মুসলিম হিসেবে দেখতে চাচ্ছেন না।
আল্লাহ পাক বলছেন আমি দেখতে চাই তোমাদের মধ্যে আমলে আহসানকে। বাস এই শব্দটা যদি বুঝতে পারি আজকের আলোচনার ভিতরে ঢুকতে পারবো ইনশাআল্লাহ। আমি কি আহসানটা বোঝাতে পেরেছি? আল্লাহ পাক দেখতে চান না আমাদের মধ্যে আমলে, আকীদায়, ঈমানে, তাকওয়ায় এগুলোতে গতানুগতিক কে। আল্লাহ পাক দেখতে চান আমাদের মধ্যে আমলে বেস্ট কে, শ্রেষ্ঠটাকে। এখন কোরআনের পাতাগুলো যদি ঘেটে আমরা শেষ করি, একটা খতম দেয় একটা মাসে, চেষ্টা করবেন এক মাসে এক খতম দেওয়ার জন্য, আল্লাহ তৌফিক দান করুন। প্রতিদিন এক পারা করে পড়লে এক মাসে এক খতম হয়ে যায়। আর বছরে অন্তত একবার পুরো কোরআনটা অর্থসহ পড়তে হবে। পারা যাবে ইনশাআল্লাহ? বছরে অন্তত একবার পুরো কোরআনটাকে অর্থসহ আমরা পড়ার চেষ্টা করব। এই পাতাগুলো যদি আমরা উল্টাই তাহলে দেখব কোরআনের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কাফেরদের কথা বলেছেন, জালেমদের কথা বলেছেন, ফাসিকদের কথা বলেছেন, মুত্তাকি মুমিন মুসলিমদের কথা বলেছেন। এবং আল্লাহ পাক যে শব্দটা চাচ্ছেন আমাদের কাছে আহসান, এই আহসান কিছু মানুষের কথা আল্লাহ পাক কোরআনে বলেছেন। আজকে ওইটাই গল্প। সূরাতুল বাকারার আয়াত নাম্বার 207-8 এই দুটো আয়াত একটু পড়ে দেখবেন। আল্লাহ পাক বলছেন ওয়া মিনান নাস, বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, ওয়া মিনান নাস, আল্লাহ বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে, সবাই না। ওয়া মিনান নাস, মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা কিনা মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, যেই মানুষগুলো আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য তাদের নফসটাকে বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, চারটাখানি কথা না কিন্তু। মানুষের মধ্যে আল্লাহ কিন্তু সূরা বাকারায় বলেছেন শুরুর দিকে মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা মুমিন, কিছু মানুষ আছে যারা কাফের, কিছু মানুষ আছে যারা মুনাফিক, শুরুর দিকে পাবেন। এখানে আল্লাহ পাক বলছেন মানুষের মধ্যে কিছু মানুষ আছে যারা তাদের নফসটাকে আল্লাহর সন্তুষ্টির জন্য বিক্রি করে দিয়েছে। সুবহানাল্লাহ, মানে তাদের জীবনের মূল থিমটাই হচ্ছে আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করা। কোনো কিছুকেই তারা আল্লাহর সন্তুষ্টির উপর প্রাধান্য দিবে না। যদি কোটি টাকার অফার আসে হারাম, সে সেটা রিজেক্ট করবে, আল্লাহ নারাজ হবে। একটা সুন্দরী মেয়ে যদি সেনার অফার করে, সে রিজেক্ট করবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে আল্লাহ পাকের জমিনের উপরে গায়রুল্লাহ বা কুফফারদের, তাগুতদের কোনো লজ ইমপ্লিমেন্ট করতে পারবে না, কারণ সে আল্লাহকে ভয় করে। সে ইকোনমিক লাইফে হালাল হারামের পরোয়া করে চলবে, কারণ সে আল্লাহকে ভয় করে। সে তার পরিবারে পর্দা এস্টাবলিশ করবে, বিকজ সে আল্লাহকে ভয় করে। মানে মাইয়াশরি নাফসাহু বিতিগা মারদাতিল্লাহ, আল্লাহ পাকের সন্তুষ্টির জন্য নিজের নফসটাকে, জান মাল সবকিছুকে বিলিয়ে দিয়েছে। এই মানুষগুলোর সম্পর্কে আল্লাহ বলছেন ওয়াল্লাহু রাউফুম বিল ইবাদ, এই মানুষগুলোর প্রতি আল্লাহ পাক রাউফ হবেন, কোমল নরম সফট হয়ে যাবে। সুবহানাল্লাহ, কোমল নরম সফট মানে কি? কিয়ামতের মাঠে ডাকা হবে, এই গুনাহগুলো করেছিলে? জি আল্লাহ, আমি এই গুনাহগুলো করেছি। আল্লাহ পাক পর্দা দিয়ে দিবেন, পর্দার পরে বলবেন যে দুনিয়াতে তোমার এই গুনাহগুলো আমি গোপন করে রেখেছিলাম, আজকেও সবগুলো গোপন করে দিলাম, জান্নাতে চলে যাও। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক তার বান্দার প্রতি রাউফ, কোমল হবে। দুনিয়াতে রাউফ কেমন? যে কোনো বিপদ আপদ বালা মুসিবতে সেই ব্যক্তি হাঁটু করে আল্লাহর কাছে চাবে, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা, আল্লাহ আমার এই সমস্যা। আল্লাহু রাউফুম বিল ইবাদ, আল্লাহ পাক ওই বান্দার প্রতি সফট, কোমল হয়ে যাবে। এগুলোর অনেক প্রমাণ আমি আমার জীবনেও পেয়েছি। এগুলো আমি পাবলিকলি বলতে পারবো না, আর আপনি ব্যাখ্যা করতে পারবো। আর এমন কিছু বিষয় আছে যেগুলো আসলে মানুষকে বলেও বোঝানো যায় না। বড় বড় স্কলারদের কিতাব এখন যখন পড়ি, তারা বলেন কি বলবো, তোমরা তো বুঝবেই না। মানে এমন একটা লেভেলে মানুষ চলে যায় যে ওই লেভেলের কথা সবাইকে বোঝানো যায় না। কিভাবে বলবো, কিভাবে ব্যাখ্যা করবো, কোন আবেগ নিয়ে আসবো, কোন শব্দ নিয়ে আসবো, আমি আপনাকে বোঝাতে পারবো না। এরকম একটা অবস্থান থাকে। একজন সাহাবীর নাম বলি আলী ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু আনহু। আপনি তার পুরো জীবনী পড়লে তাকে খুব সফট পাবেন, নিজেকে গোপনকারী পাবেন, খুব বেশি উচ্ছ্বাস প্রকাশকারী পাবলিক ফিগার। হ্যাঁ, এই যে আমরা শো অফ, নিজেকে জাহির করা, আপনি পাবেন না তাকে। এবং তিনি শেষ জীবনে কি বলেছেন জানেন? শেষ জীবনে বলেছেন যে জ্ঞান আমি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে পেয়েছি, সেগুলোকে সুষ্ঠুভাবে বন্টন করার মতো কাউকে পেলাম না জীবনে। মানে একটা লেভেল থাকে মানুষের আল্লাহ পাকের মারিফত লাভের, যে লেভেলে গিয়ে মানুষ সবার সাথে আমভাবে কিছু বলতে পারে না। আমি ওই লেভেলে কিছু ফিল করছি, কিছু নির্যাস পাচ্ছি যে আমি আপনাকে বোঝাতে পারছি না। যাই হোক, আল্লাহ পাক রউফ মানে এত সফট হবেন,
জীবনের যে কোনো পদে আপনি আল্লাহকে ডাকবেন, আল্লাহ আপনাকে তাৎক্ষণিক সাড়া দিবেন ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আযজা ওয়া জাল। এখন পাতাগুলো ঘাটলে আমরা প্রথম এইরকম কোন মানুষকে পাই যারা নিজের নফসটাকে আল্লাহর জন্য উৎসর্গ করে দিয়েছেন? এক নাম্বার পাচ্ছি আমরা আমাদের আদি পিতা আদম আলাইহিস সালাম। আজকে ডিটেইল আয়াত বাই আয়াত বলার সময় পাচ্ছি না, তবে আমি কামারি বলছি, আপনারা একটু বাসায় পড়ে নেবেন। আদম আলাইহিস সালামকে আল্লাহ রাব্বুল আলামিন নিজের হাত দিয়ে সৃষ্টি করেছেন। সুবহানাল্লাহ। এখন আল্লাহ পাকের হাত কি, কেমন, কিভাবে ব্যাখ্যা করতে পারবো না, এবং এই ব্যাখ্যা করা আমাদের জন্য জরুরি নয়। আল্লাহ পাক যা বলেছেন বাস, কোনো কিছুর সাথে সাদৃশ্যপূর্ণ নয়, কোনো কিছুর এক্সাম্পল তার সাথে শোভনীয় হবে না। জাস্ট আল্লাহ পাক বলেছেন খলাকতু বিয়াদাই, আমি আদমকে সৃষ্টি করেছি আমার দুই হাত দিয়ে, বাস এই পর্যন্ত ফুল স্টপ। এগুলো হচ্ছে কোরআন সুন্নাহর কিছু মূলনীতি। আল্লাহ পাক বলেছেন আর রহমান আলাল আরশ ইস্তাওয়া, রহমান আরশের উপরে সমুন্নত। কোন হালতে কি অবস্থায় আছেন ব্যাখ্যা করতে পারবো না, দরকার নাই, ফুল স্টপ। আদম আলাইহিস সালামকে সবচেয়ে বড় যে নেয়ামত আল্লাহ পাক দিয়েছেন সেটা হলো আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক তার পক্ষ থেকে ইলম শিক্ষা দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ পাক প্রথমেই তাকে সৃষ্টি করে ফেরেশতাদেরকে দিয়ে সিজদা করার নাই। আল্লাহ পাক তাকে আগে জ্ঞান শিক্ষা দিয়েছেন। সূরা বাকারা শুরুর দিকে আছে ওয়া আল্লামাল আদামা আসমা কুল্লাহা, আমি আদমকে যত রকম জ্ঞান আছে, আসমা কুল্লাহা মানে যত রকম নাম এবং জ্ঞান আছে সবই শিখিয়েছি আদম আলাইহিস সালামকে। উম্মাহ আজকে পিছিয়ে পড়েছে আদম আলাইহিস সালাম এই মহামানবের জ্ঞানতাত্ত্বিক সুন্নত না নিয়ে। আজকে আমরা লেকচার শুনতে চাই, ইউটিউব ফেসবুক থেকে দিন শিখতে চাই, আমরা জ্ঞান অর্জন করতে চাই না। আপনি একটা লেকচারে ডাকেন, আপনি 2-3 লাখ লোক পাবেন। বাংলাদেশেই তো হচ্ছে 2-3-4-5 লাখ লোক, কিন্তু আপনি 5 লক্ষ লোককে 6 মাস একটা সিস্টেমেটিক সিলেবাস দিয়ে পড়াশোনা করতে বলেন, দে উইল ডিনাই। শুরু করে দেন, দেখবেন তার মধ্যে 10 জন বাকি আছে, বাকি সবাই রিজেক্ট করেছে। উম্মার সবচেয়ে বড় সমস্যা এখন, ইয়াংদেরকে স্পেশালি বলছি, জ্ঞানতাত্ত্বিক রেভলিউশনের ঘাটতি আছে। আমরা অনেক কিছু করতে চাই, অনেকে দাওয়ার কথা বলেন, জিহাদ ফি সাবিলিল্লাহর কথা বলেন, ইসলাম প্রতিষ্ঠার কথা বলেন, জ্ঞান অর্জন করতে চান না। ইলম অর্জন ছাড়া আপনি কিছুই করতে পারেন। আমরা জানি যে আদম আলাইহিস সালামকে এবং তার স্ত্রী হাওয়া আলাইহিস সালামকে জান্নাতে রাখা হয়েছে। সেখানে ওই যে ফেরেশতাদের মধ্যে লুকিয়ে থাকা জিন যার নাম ইবলিস, সে সিজদা করে নাই। ইবলিস কিন্তু ফেরেশতা ছিল না, এটা ভুল কথা। ইবলিস কানা মিনাল জিন্নি ফাফাসাকা আন আমরি রাব্বি, ইবলিস ছিল জিন জাতির একজন যে তার রবের আদেশকে লঙ্ঘন করেছিল। ইবলিস ফেরেশতা ছিল না, এটা ভুল কনসেপ্ট। এমন না সে ফেরেশতা ছিল পরে শয়তান হয়ে গেছে, না, সে কখনোই ফেরেশতা ছিল না, সে জিন জাতির একজন ছিল। বিকজ এই পৃথিবীতে মানুষের আগে জিন জাতির অবস্থান ছিল, এর পূর্বে হয়তো আরো কিছু ছিল, আমরা জানি না, আল্লাহ পাক গোপন করে দিয়েছেন, আমরা জানি না। এখন ইবলিস সিজদা করেনি কেন? বিকজ সে বলেছিল খালাকতানি মিন নার ওয়া খালাকতাহু মিন তিন, আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে, আদমকে সৃষ্টি করেছেন মাটি দিয়ে, কেন আমি আদমকে সিজদা করব? সে আদমকে সিজদা না করে এটা প্রমাণ করতে চাচ্ছে যে আল্লাহ আপনি ভুল, আমি সঠিক। নাউজুবিল্লাহ। এটাকে বলা হয় বাতিল কিয়াস, বাতিল কিয়াস, ভুল কিয়াস। এবং শুধু তাই না, আল্লাহ রাব্বুল আলামিন তাকে ওয়ার্ন করার পরেও সে কিন্তু ইউটার্ন করে তওবা করে ফিরে আসে নাই। সে তার মতের উপর অটল ছিল। পক্ষান্তরে আমাদের পিতামাতা যখন ফল খেয়ে ফেলেছেন জান্নাতে, যখন পোশাক খুলে গেছে, জান্নাতের পোশাক খুলে গেছে, ফল খাওয়ার পর প্রথম যে ঘটনা ঘটেছে, গায়েব পোশাকটা খুলে গেছে। দেখেন, সর্বপ্রথম আমাদের পিতামাতাকে জান্নাতে ফেরেশতাদের সামনে ইবলিস নগ্ন করে দিয়েছে।